নমস্কার, আমি শান। আপনারা দেখছেন সত্যের খোঁজে 24 ঘন্টা, আপনাদের সাথে, আপনাদের পাশে। আইপিএফটির ডাকা অনির্দিষ্টকালের জন্য এ রাজ্যের জাতীয় সড়ক এবং রেলপথ অবরোধের আজ তৃতীয় দিন, অর্থাৎ 12ই জুলাই। আজ সকাল থেকে কিন্তু সেই আইপিএফটি এনসি দেববর্মা গোষ্ঠী ডাকা সেই অবরোধ কিন্তু উচ্ছৃঙ্খল রূপ নিয়েছে। আজ সকাল থেকেই এই আইপিএফটির একাংশ কর্মী সমর্থকরা সম্পূর্ণ নগ্ন হয়ে সেই বড়মুড়ার পাহাড়ের পাদদেশে দাঁড়িয়ে দাবি করছে ত্রিপুরা ল্যান্ডের দাবি। আপনারা যে চিত্রটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু এ রাজ্যের বড়মুড়া পাহাড়ের পাদদেশে, যেখানে দাঁড়িয়ে আইপিএফটি কর্মী সমর্থকরা 9 জুলাই থেকে এখানে জড়ো হয়েছিলেন এবং 10 জুলাই সকাল 6টা থেকেই কিন্তু তারা পথ অবরোধ শুরু করেছিলেন। জাতীয় সড়ক পথ অবরোধ করেছিলেন এখানে, এবং এই আইপিএফটি গোষ্ঠীর একাংশ কিন্তু ছিল রেল লাইন অবরোধের মধ্যে। আজ 3 দিন যাবৎ এ রাজ্যের রেল পরিষেবা সম্পূর্ণ স্তব্ধ হয়ে গেছে, বন্ধ হয়ে গেছে এ রাজ্যের রেল পরিষেবা। পাশাপাশি জাতীয় সড়ক বন্ধ হয়ে গেছে। এ রাজ্যের জনজীবনের মধ্যে কিন্তু বিরাট বড় একটা ধাক্কা এসেছে। আপনারা জানেন 3 দিন যাবৎ, আজ তৃতীয় দিন। সেই তৃতীয় দিনে যেটা লক্ষ্য করা গেছে যে বড়মুড়া পাহাড়ের পাদদেশে আইপিএফটি গোষ্ঠীর যে কর্মী সমর্থকরা এতদিন যাবৎ দাবি করে আসছিলেন পৃথক রাজ্যের দাবি, তাদের দাবি এবং তাদের সে আন্দোলনের চেহারাটা কিন্তু একটু অন্য রূপ ধারণ করেছে। আজ সকাল থেকেই তাদের একাংশ কর্মী সমর্থকরা সম্পূর্ণ নগ্ন হয়ে রাস্তার মধ্যে প্রকাশ্যে দাঁড়িয়ে তারা আন্দোলন করছে পৃথক রাজ্যের দাবি নিয়ে, এবং সামনেই দাঁড়িয়ে আছে পুলিশ প্রশাসন। এবং বারবার একটা কথা সব দিক থেকে উঠে আসছে, রাজ্যের রাজ্যবাসী এবং রাজনৈতিক মহল থেকে উঠে আসছে যে রাজ্য সরকার কিন্তু এখন পর্যন্ত কোনো সদর্থক ভূমিকা নেননি। রাজ্য সরকার সেই এনসি দেববর্মা গোষ্ঠীর সাথে বসে কথাবার্তার কোনোই আয়োজন করেনি। এর জন্য কিন্তু রাজ্যের বর্তমান অবস্থা প্রতিনিয়ত অবনতির দিকে এগোচ্ছে। কিন্তু পাশাপাশি আমরা যেটা খবর পেয়েছি, যেটা জানতে পেরেছি, আজ বিকেলবেলায় কিন্তু সেই এনসি দেববর্মা গোষ্ঠীর নেতৃত্বরা মিলে রাজ্যপালের সাথে তারা দেখা করবেন, এবং রাজ্যপালের কাছ থেকেও যদি কোনো সদুত্তর না পেলে তাদের কিন্তু আন্দোলন আগামী দিন আরও উচ্ছৃঙ্খল রূপ নিতে পারে। আপনারা দেখছেন বড়মুড়া পাহাড়ের নিচের দৃশ্য, সেই বড়মুড়া পাহাড়ের মধ্যে খামতিংবাড়ি এলাকার দৃশ্য। সেই খামতিংবাড়ি এলাকায় বড়মুড়া পাহাড়ের নিচে যখন জাতীয় সড়কের মধ্যে 10 জুলাই সকাল 6টার থেকে যখন আইপিএফটির সেই কর্মী সমর্থকরা দাঁড়িয়ে আন্দোলন করছিলেন, গতকাল অর্থাৎ 11 জুলাই পর্যন্ত তাদের আন্দোলন কর্মসূচি একটা শান্তিপূর্ণ কর্মসূচি ছিল। কিন্তু 12ই জুলাই অর্থাৎ আজ সকাল থেকে কিন্তু গোটা আন্দোলন কর্মসূচি উচ্ছৃঙ্খল রূপ নিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন আইপিএফটি কর্মীর একাংশ কিন্তু নগ্ন হয়ে রাস্তায় নেমেছেন এই দাবি করতে। ত্রিপুরা রাজ্যের ইতিহাসে এটা কিন্তু প্রথম এমন ঘটনা। ত্রিপুরাতে এমন আন্দোলন কারো তরফ থেকে কখনো দেখা যায়নি। ত্রিপুরার জন্য একটা লজ্জাজনক ঘটনা। এ রাজ্য ত্রিপুরা এই প্রথম দাবি করছে কোনো একটা জনগোষ্ঠী নগ্ন হয়ে। এটা কিন্তু গোটা ভারতবর্ষের মধ্যে ত্রিপুরার একটা নজির গড়ল, কিন্তু এই প্রথম ত্রিপুরা রাজ্যের মধ্যে এই দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন। বড়মুড়া পাহাড়ের নিচের দৃশ্য, আইপিএফটি জনগোষ্ঠীর একাংশ কর্মীরা কিন্তু সম্পূর্ণ নগ্ন হয়ে রাস্তায় নেমে আন্দোলন করছেন। আপনারা দেখলেন দৃশ্য, সেই বড়মুড়া পাহাড়ের পাদদেশে কিন্তু ইতিমধ্যে আইপিএফটি কর্মী সমর্থকরা সম্পূর্ণ নগ্ন হয়ে রাস্তায় নেমে তারা আন্দোলন করছে। সেখানে রয়েছেন আমাদের প্রতিনিধি, সেই প্রতিনিধির সাথে কথা বলে নিচ্ছি বর্তমান সেখানকার এলাকার অবস্থাটা কি আছে, শুনুন। বর্তমানে যে দুদিন হয়ে গেল ওই জায়গায় যে আইপিএফটি তারা ত্রিপুরার দাবিতে তারা সড়ক অবরোধ এবং রেল অবরোধে তারা বসছিল, কিন্তু আজ সকাল 8টা থেকে শুরু করে দিয়েছিল ওরা একটি অন্য বিভিন্ন ক্ষেত্রের একটা আন্দোলন, যেটা এই প্রথম রাজ্যে দেখা গেল। এক কথা সেটা দেখা গেল এই আইপিএফটির ব্যবস্থা আজকে পুরো একদম কাপড় চোপড় খুলে একদম যুবকেরা উলঙ্গ নৃত্য শুরু করে দিল, কিন্তু তারা চিৎকার শুরু করে যে আইপিএফটি প্রবলেম। তার মানে হলো যে ওইখানে যে রাজ্যের পুলিশ প্রশাসন এবং ডিআইও গতকালকে ওইখানে দেখা করেছে। এনসি দেববর্মার সাথে কথা হয়েছিল, যে এনসি দেববর্মার সভাপতির সাথে কথা হয়েছিল, তারা কোনো রকমের আশ্বাস পাইছেন না, পক্ষ থেকে কোনো রকম আশ্বাস পাওয়া যায়নি না, রাজ্যপালের তরফ থেকে কোনো রকম আশ্বাস পাওয়া যায়নি। তার পরিস্থিতিতে ওরা বিশেষভাবে যাতে রাজ্য সরকারের উপর বিভিন্নভাবে চাপ সৃষ্টি করার জন্য এই রকমের যে উলঙ্গ এবং যে দত্তকের যে নৃত্যটা, মানে এই ত্রিপুরা রাজ্যের ইতিহাসে প্রথমই এরকম আন্দোলন দেখা গেল। একমাত্র আইপিএফটি যে আইপিএফটি ত্রিপুরা ল্যান্ডের দাবিতে যে আন্দোলনটা করছে, এখন পর্যন্ত কিছুক্ষণ আগে মানে ওই জায়গাতে তারা খুবই বিচ্ছিন্নভাবে আন্দোলন করছিল।
কিছুক্ষণ, এবং পুলিশ প্রশাসন সামনে থেকে কোন রকমের আঘাত মানে কোন রকমের তাদেরকে আটকানোর ব্যবস্থা করেনি, তাদেরকে তাদের মতন আন্দোলন করে। তাদের একটাই কথা, চিত্রলেন তাদের চাই এবং চিত্রলেনের দাবিতে, এবং তারা যদি তাদের জীবন দিতে হয় জীবন দিয়ে দেবে। এবং পরবর্তীতে আমরা জানতে পারলাম যে রাজ্যপালের নিকট দ্বারস্থ হলেন দুপুর 3টা থেকে 3:30 নাগাদ ওরা রাজ্যপাল দ্বারস্থ হলেন। রাজ্যপাল যদি ওদেরকে কোন রকমের আশ্বাস না দেন, তাহলে আন্দোলনের যে চিত্রঘাট না তাকে অন্যরকম দিকে ধাবিত হতে থাকে এবং আন্দোলনের মাত্রা আরো বেড়ে যাবে। এখানে বিশেষত এনসি গোষ্ঠীর যে আইপিএসসি দাবিতে যে আন্দোলন করছে, কিন্তু তাকে আরেকটা দিকে যেরকম ক্ষতিগ্রস্ত হচ্ছে রাজ্যের মানুষ এবং শহরের আগরতলা শহরের মানুষরা, এদিকে রেল শব্দ, এদিকে যোগাযোগ ব্যবস্থা, যাত্রীর সঙ্গে যোগাযোগ ব্যবস্থা পুরোপুরি বিচ্ছিন্ন, একদম পুরোপুরি যেরকম মাল মানে আমাদের প্রতিনিয়ত শহরে আসা যাওয়া হতো, এদিকে একদম রাস্তা অবরোধের করে কিন্তু একদম পুরোপুরি আগরতলা শহরাঞ্চলের চিত্রটাই কিন্তু একটু অনুরূপ কারণ করে দিয়েছে। কিন্তু এই ধরনের আন্দোলন ত্রিপুরা রাজ্যের প্রথম একটা ইতিহাস গঠন করলো বিজেপি আইপিএফ পার্টি সুপ্রিমো এনসি বর্মা, যিনি যাকে কিছুদিন মাথায় এনসি আইপিএসসি থেকে পুরস্কৃত করা হয়েছিল। অন্য একটা সংগঠন তৈরি করেছিল রাজেশ্বর বর্মা, তারা ওই সংগঠনের নাম ছিল তীব্র আঘাত, আর এনসি গোষ্ঠীর নাম ছিল তীব্র আনন্দের দাবিতে এই যে আজকের যে আন্দোলন। খুবই গুরুত্বপূর্ণ বিষয়, রাজ্য সরকার কিন্তু সেই বিষয়টিকে বিশেষভাবে নজর দিচ্ছেন না এবং রাজ্য প্রশাসন বিশেষভাবে কিন্তু নজর দিচ্ছেন না। এই আন্দোলনের পরিস্থিতি কিন্তু আগামী দিনে কোথায় নিয়ে যাবে, রাজ্য সরকার যদি অতি সত্ত্বর কোনো রকম ব্যবস্থা না করে যে আন্দোলনটা কিন্তু অন্যদিকে ধাবিত হতে চলছে, একদম পুরোপুরি তা বোঝা যাচ্ছে। রাজ্য সরকার ইতিমধ্যে কোনো সদর্থক ভূমিকা নেওয়ার কোনো খবর আছে কি তোমার কাছে? এখন পর্যন্ত রাজ্য সরকারের তরফ থেকে একমাত্র বিজেপি ল্যান্ড অর্ডার আইজি ওঠে এনসি বর্মার সাথে দেখা করেছিল, কিন্তু ওনার কথাতে এনসি বর্মা কোন রকমের আশ্বাস দেননি এবং বিজি কোন রকম আশ্বাস দিতে পারেন না। বিজি শুধু মুখে এতটুকু বলেছেন যে ওদেরকে আন্দোলন উঠিয়ে নেওয়ার জন্য, কিন্তু তারা চাইছে যে প্রশাসনের রাজ্য স্তরের লোক মানে রাজ্য মন্ত্রিসভার লোক অথবা রাজ্যপালের থেকে কোন রকম যদি আশ্বাস দেয় বার্তা দেয়, তাহলে তারা আন্দোলন তুলে নেবে এবং তারা তাদের আন্দোলনে তুলবে পাইয়ে কারণ একটাই দাবি, তাদের ত্রিপুরা ল্যান্ড চাই। বর্তমানে যে 65% ত্রিপুরা রাজ্যের মানুষ এই এডিসিবিলিকে বসবাস গ্রহণ করছে, সেই জায়গাতে বাঙালিরাও কিন্তু চাইছে যে ত্রিপুরা ল্যান্ডের দাবি। সেই বিষয়টার দিকে যদি একটু ভালোভাবে যদি দেখা যায়, সেই দিকে বাঙালিরা পর্যন্ত চাইছে ত্রিপুরা ল্যান্ডের দাবি, যারা এডিসি এলাকায় আছে, এডিসি এলাকায় থাকছে, ওরাও চাইছে ত্রিপুরা ল্যান্ডের দাবি। হ্যাঁ, কিন্তু রাজ্য প্রশাসনের তরফ থেকে কিন্তু কোন রকমের এখনো আশ্বাস দেয়নি এবং কোন রকমের যোগাযোগ করা হয়নি এই আইপিএসসি দলের সমর্থকদের সাথে অথবা আমরা কথা বলেছিলাম এ রাজ্যের প্রদেশ কংগ্রেস সভাপতি বিরজিৎ সিনহার সাথে। বিরজিৎ সিনহা যেটা বললেন যে এ রাজ্যের রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারকে অতি দ্রুত কোনো পদক্ষেপ নেওয়া দরকার, পাশাপাশি এই আইপিএফটির ডাকা জাতীয় সড়ক এবং রেলপথ অবরোধের সাথে বিজেপির যোগসাজশ থাকতে পারে বলেও তিনি অভিমত ব্যক্ত করেছেন। রাজনৈতিক খেলা চলছে, এটা রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারই ইমিডিয়েটলি এই ব্যাপারে সচেতন করা দরকার, কারণ জনগণের ভোগান্তি চূড়ান্ত সীমায় এসে গেছে। পরে অন্যদিকে সাংঘাতিক ভাবে প্রতিক্রিয়া সৃষ্টি হয়ে যাবে। রাজ্য সরকার বলুন, রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার, আপনি কোন চ্যানেল দিয়ে বলছেন বলুন তো? আমি বলছি সত্যের খুঁজে 24 ঘন্টা, ধর্মনগর। রাজ্য সরকারের তো দায়িত্ব আছে, কেন্দ্র সরকারের তো দায়িত্ব আছে। এইভাবে রাস্তার অবরোধ করবে, রেল এবং সড়ক, এলে মানুষের অবস্থা তো খারাপ, ছাত্ররা আসতে পারছে না, এবারে কি বলে রোগীরা আসতে পারছে না, এটা তো ভয়ঙ্কর। ইমিডিয়েটলি এটার সমাধান করা দরকার। রাজ্যের বামফ্রন্ট সরকার প্রতিনিয়ত অভিযোগ দিচ্ছে এই অবরোধের সাথে প্রত্যক্ষ পরোক্ষভাবে জড়িয়ে আছে বিজেপি সরকার, এবং বিজেপি বলছে এটাকে রাজ্য সরকার ভালোভাবে দেখছেন না। আপনি কি বলবেন? বিজেপি তো সবসময় দেশের স্বার্থের চেয়ে জনগণের স্বার্থ থেকে তার দলীয় স্বার্থটা বড় দেখছে। মণিপুরে
মাসের পর মাস নাগারা যখন অবরোধ করছিল তখন কেন্দ্র সরকার নীরব দর্শক ছিল। এরপরে যখন বিধানসভা নির্বাচনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখন গেলেন তখন তিনি ভাষণে বলেছিলেন বিজেপিকে সরকার করতে দেন, 24 ঘন্টার মধ্যে অবরোধ উঠাও, এবং দল ভাঙিয়ে এমএলএ করে গভর্নমেন্ট হওয়ার সঙ্গে সঙ্গে নিঃশর্ত অবরোধ তুললো। তো সেখানেই আমাদের মানুষের সন্দেহ আর কি, ওটার পিছনে ডিস্ট্রাকটিভ এবং জনবিরোধী যে আন্দোলন, ওটাতে বিজেপির হাত থাকতে পারে। স্বাভাবিক মণিপুরে আমরা দেখেছি। এই জন্য কমিউনিটিটা কি ভিত্তিতে বলতে জানি না, আমি তো দেখছি মণিপুরের ঘটনা। আজ সকাল থেকে অর্থাৎ আজ 12ই জুলাই সকাল থেকে আইপিএফটি কর্মী সমর্থকদের একাংশ নগ্ন হয়ে রাস্তায় নেমে দাবি করছে, কি বলবেন এই সংস্কৃতিটা? আমি বলতে পারি না, এটা তাদের রুচির ব্যাপার, বলতে পারি। কারণ এখন যদি রাজ্য ভাগ হয়ে যায়, এটা তো ত্রিপুরা রাজ্য যদি ভাগ হয়ে যায়, বলুন বলুন এটা তো মোস্ট কমনাল। তো রাজ্য যদি ভাগ হয়ে যায়, এডিসি এরিয়াতে যে রাজ্যটা হবে সেখান থেকে নন ট্রাইবেল বিতাড়িত করবে, আর এই দিক থেকে ট্রাইবেলে বিতাড়িত করবে। যে দেশ ভাগের যেভাবে অবস্থা, এটাই পরিণতি হবে। ধন্যবাদ আপনাকে। সুতরাং কেন্দ্র সরকারকে দায়িত্ব নিয়ে এগিয়ে এটা সমাধান করা যাবে। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ। ট্রাইবেলে তো খুব আছেই, তাদের এডিসি হয়েছে, ইন্দিরা গান্ধী দিয়েছেন এডিসি, কিন্তু তাদের টাকা পয়সা ডাইরেক্ট ফান্ড থ্রু হচ্ছে না, ইত্যাদি আছে। ঠিক আছে, তৃতীয় দিনে আইপিএফটির এই আন্দোলন কর্মসূচি কিন্তু ভয়ঙ্কর রূপ ধারণ করেছে। আগামী দিন এই আন্দোলন চলতে থাকলে কিন্তু আরো অতি ভয়ঙ্কর রূপ ধারণ করতে পারে। এখন দেখার যে রাজ্য সরকার বা কেন্দ্রীয় সরকার কি ভূমিকা গ্রহণ করেন। অন্যান্য খবরগুলো নিয়ে ফিরে আসছি, দেখতে থাকুন সত্যের খোঁজে 24 ঘন্টা, আপনাদের সাথে আপনাদের পাশে।